Good morning everyone, welcome to Knowledge Account. আমরা দেখব 6th জুলাই 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে গুলো যেগুলো আমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যেমন আজকে প্রথম প্রশ্ন, ইংল্যান্ডে টেস্ট ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ও এশিয়ান অধিনায়ক কে? ইংল্যান্ডে টেস্ট ডাবল সেঞ্চুরি করেছে প্রথম শুভমান গিল। ইংল্যান্ডে একটা টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় এবং এশিয়ান অধিনায়ক হচ্ছেন এই শুভমান গিল। এই মাইল ফলক অর্জন করেছেন এজবাস্টনে। 1990 সালে মোহাম্মদ আজহারউদ্দিনের 179 রান ছিল অধিনায়ক হিসাবে, আর খেলোয়াড় হিসাবে রান ছিল সুনীল গাভাস্কারের 221। 1979 সালে রানের রেকর্ড। নেক্সট, বিশ্বের বৃহত্তম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রদানকারী কে হয়ে উঠেছে? জিও বিশ্বের বৃহত্তম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রদানকারী। ভারতের টেলিকম লিডার রিলায়েন্স জিও মার্কিন যুক্তরাষ্ট্রের টি মোবাইলকে ছাড়িয়ে বিশ্বব্যাপী ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস পরিষেবার শীর্ষ সরবরাহকারী হয়ে উঠতে চলেছে। ব্যবহৃত প্রযুক্তি 5G বেসড ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস। জিওর লঞ্চ ইয়ার হচ্ছে এয়ার ফাইবার, যেটা করেছিল 2023 সেপ্টেম্বর। পরের প্রশ্নে যাবার আগে আমি তোমাদের বলে দিই, তোমাদের স্পেশালি আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য তৈরি করা বিশ্বের ভূগোল, স্ট্যাটিক জিকে এবং বিশ্বের ইতিহাসের পিডিএফ গুলো বা এই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কম্পাইল করা, তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের এ4 পিডিএফ, ইয়ারলি এ4 পিডিএফ, সমস্ত কিছুটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমরা পাবে। আর কারেন্টলি এখন তোমাদের যে ব্যাচগুলো চলছে, রিসেন্ট যে ব্যাচগুলো তোমাদের স্টার্ট হয়েছে সেগুলো হচ্ছে 1 জুলাই এমটিএস ব্যাচ, এছাড়া তোমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচও রয়েছে প্রাপ্তি, রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে এনটিপিসির জন্য বুলেট ব্যাচ, এটাও ফাউন্ডেশন ব্যাচ, ডাব্লিউবিপি কেপির জন্য সমস্ত পরীক্ষা এবং বিষয়ভিত্তিক কনসেপচুয়াল কোর্সের ক্লাস তোমাদের, মানে ক্লাসের কোর্স তোমাদের এখানে আছে। তোমরা যদি চাও এগুলোতে জয়েন করতে পারো। তোমাদের গ্রুপ সি গ্রুপ ডিরও ব্যাচ এখানে চলছে। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে উপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে সবাই যোগাযোগ করো। তোমরা ডিরেক্ট অ্যাপ থেকেও অ্যাডমিশন নিতে পারো। আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। নেক্সট, ভারতীয় নৌবাহিনী কর্তৃক প্রজেক্ট 17A এর অধীনে অন্তর্ভুক্ত দ্বিতীয় স্টিল ফ্রাইগেট কোনটা? স্টিল ফ্রাইগেট এটা হচ্ছে আইএনএস উদয়গিরি। ভারতীয় নৌবাহিনী মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড দ্বারা নির্মিত প্রজেক্ট 70A এর অধীনে দ্বিতীয় স্টিল ফ্রিগেট আইএনএস উদয়গিরি পেয়েছে। এই প্রজেক্ট 17A কি জিনিস দেখো, এটা 7টি দেশীয়ভাবে তৈরি স্টিল ফ্রিগেটের একটা সিরিজ, যেটা শিবালিক শ্রেণীর ফ্রিগেটগুলোর পরবর্তী সংস্করণ। 2015 সালে এই প্রকল্পটা শুরু হয়। নির্মাণ কাজ করে মাজাগন ডক, এমডিএল, মুম্বাই আর গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, কলকাতা। উদ্দেশ্য ভারতের নৌশক্তিকে আরো শক্তিশালী করা। এই ফ্রিগেটগুলোতে থাকবে বা রয়েছে স্টেলথ প্রযুক্তি, যেটা রাডারে সহজে ধরা পড়ে না, বেশি দেশীয় উপাদান ব্যবহার এবং দ্রুত নির্মাণের জন্য আধুনিক ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন প্রযুক্তি। আইএনএস উদয়গিরি নির্মাতা এই মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। এর আগের আইএনএস উদয়গিরির নামে নামকরণ করা হয়েছে, যেটা 2007 সালে 31 বছর পরিষেবা দেওয়ার পর অবসরপ্রাপ্ত হয়েছে। এটা প্রজেক্ট 17A সিরিজের দ্বিতীয় ফ্রিগেট, প্রথমটা ছিল আইএনএস নীলগিরি। উন্নত স্টিল ডিজাইন এর মধ্যে রয়েছে, যেগুলো বললাম, এর মধ্যে রাডার ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। সুপারসনিক সারফেস টু সারফেস মিসাইল দিয়ে এটা সজ্জিত। মাঝারি রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইলও রয়েছে, আর 76 মিলিমিটার প্রধান কামান এখানে রয়েছে। আর এখানে তোমার ক্লোজিং অস্ত্র ব্যবস্থাও রয়েছে 30 মিলিমিটার আর 12.7 মিলিমিটারের। প্রোপালশন সিস্টেম কম্বাইন্ড ডিজেল আর গ্যাস, কন্ট্রোলেবল পিচ প্রপেলার সহ রয়েছে, মানে এই সিস্টেম। ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম, স্বয়ংক্রিয় পরিচালনা করার জন্য অটোমেটিক এর মধ্যে রয়েছে। প্রজেক্ট 17 এর আগের জাহাজগুলোর তুলনায় এর হাল 4.54% বড়, মানে জাহাজের কাঠামো যেটাকে বলে। মডিউলার ব্লক কনস্ট্রাকশন এবং প্রি আউটফিটিং পদ্ধতিতে এটা তৈরি। এটা ভারতীয় নৌবাহিনীর একটা আধুনিক, শক্তিশালী এবং আত্মনির্ভরশীলতা প্রতিফলনকারী যুদ্ধ জাহাজ আর কি।
নেক্সট, ভারতে প্রথম কিউআর বেসড ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম কোথায় চালু হয়েছে? এটা চালু করা হয়েছে ইন্দোরে। মধ্যপ্রদেশের ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন ভারতের প্রথম ডিজিটাল বাড়ির ঠিকানা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পটা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সুদামা নগর এলাকার 82 নম্বর ওয়ার্ড থেকে। প্রতিটা বাড়ির বাইরে একটা বিশেষ ডিজিটাল প্লেট লাগানো হয়েছে যেখানে একটি বিশেষ কিউআর কোড থাকে। এই প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের ডিজিপিন ব্যবস্থার সাথে যুক্ত। কিউআর কোড স্ক্যান করলে বাড়ির জিপিএস বেসড ডিজিটাল ঠিকানা দেখা যায়। তারপরে 2025 সালের মানসিক স্বাস্থ্য পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সাইমা ওয়াজেদকে দেওয়া হয়েছে 2025 সালের মানসিক স্বাস্থ্য পুরস্কার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদকে এটা দেওয়া হয়েছে। এটা থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক একটা সম্মেলন হয়েছিল, সেখানে দেওয়া হয়েছে। সাইমা ওয়াজেদকে মানসিক স্বাস্থ্য আর অটিজমের ক্ষেত্রে তার অবদানের জন্য দেওয়া হয়েছে। নেক্সট, 2025 সালে মুম্বাইয়ের স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক নিম্নলিখিতদের মধ্যে কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন? রবি শাস্ত্রী। ইনি একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং প্রধান কোচ, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এই পুরস্কারটা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ মুম্বাই কর্তৃক প্রদান করা হয়েছিল। মোট 11 জন ক্রীড়াবিদকে এই ইভেন্টে সম্মানিত করা হয়েছিল। শুভাঙ্গী কুলকার্নি, মাইকেল ফেরেইরা, নীরজ বাজাজ, জিএম প্রবীণ থিপসে, অঞ্জলি ভাগবত, সুমা শিরুর অ্যান্ড দীপালি দেশপান্ডে, মার্ভিন ফার্নান্দেস এবং জোকিম কারভালহো, সঞ্জয় শর্মা, এনারা সবাই এই পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন। তারপরে চলে আসবো যুব বিষয়ক মন্ত্রক এবং ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন MY ইন্ডিয়া 2.0 এর জন্য মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। আসল মাই ভারত প্ল্যাটফর্মটা কবে চালু হয়েছিল? 2023-এ। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন এর সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে MY ভারত 2.0 প্ল্যাটফর্ম বিকাশের জন্য বা ডেভেলপ করার জন্য। এই মাই ভারত 2.0 এটা হচ্ছে একটা প্রযুক্তি চালিত জাতীয় যুব প্ল্যাটফর্ম যেটা ভারত জুড়ে যুবকদের ডিজিটাল ভাবে ক্ষমতায়ন এবং সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এরা যুবকদের অংশগ্রহণ, স্বেচ্ছাসেবী কাজ, শিক্ষা, পরামর্শ এবং ইন্ডিয়া @2047 এর জন্য জাতি গঠনমূলক লক্ষ্যগুলোকে সমর্থন করে। আসল MY ভারত প্ল্যাটফর্মটা 2023 সালে চালু হয়েছিল। তারপরে রায়পুরের বায়োটেক ইনকিউবেশন সেন্টারের জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা তহবিল অনুমোদন করেছে? 22.55 কোটি টাকা অনুমোদন করেছে। ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে বায়োটেক ইনকিউবেশন সেন্টারের জন্য 20.55 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এটা ছত্তিশগড়ের রায়পুরে ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে। কেন্দ্রটা একটি বৃহত্তর বায়োটেকনোলজি পার্ক প্রকল্পের অংশ, আর এটা কৃষি আর বায়োটেকনোলজি বিভাগের অধীনে ছত্তিশগড় বায়োটেকনোলজি প্রমোশন সোসাইটি দ্বারা সম্পাদিত হচ্ছে। প্রধান উদ্দেশ্য কি? নতুন উদ্ভাবন এবং স্টার্টআপ সংস্কৃতি প্রচার করা, জৈব সম্পদের ব্যবহার সহজতর করা, বায়োটেক উদ্যোগ এবং গবেষণাকে সমর্থন করা। তারপরে উত্তরপ্রদেশ কোন আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 আয়োজন করবে, বা উত্তরপ্রদেশে কোনটা আর কি অনুষ্ঠিত হবে? তো এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি গ্রেটার নয়ডা। দেখো, এটা হচ্ছে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলার এটা 3rd এডিশন। উত্তরপ্রদেশের ইন্ডিয়া এক্সপো সেন্টার এবং মার্ট গ্রেট নয়ডাতে হয়েছে 25 থেকে 29 সেপ্টেম্বর। কোন কোন জায়গাগুলোতে ফোকাসড রয়েছে? ইউবি প্রতিরক্ষা শিল্প করিডোর, ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড লজিস্টিক ক্লাস্টার। আর এই প্রকল্পগুলোর নেতৃত্বে রয়েছে UPEIDA, উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি। এই UPITS 2025 এর লক্ষ্য হচ্ছে দেশীয় এবং বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আকর্ষণ করা আর শিল্প উন্নয়ন প্রচার করা। তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যতে 4 লেনের পারনাকুড়ি রামনাথপুরম সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে?
তামিলনাড়ু। কেন্দ্রীয় মন্ত্রিসভা তামিলনাড়ুতে NH-87 এর পরানাকুড়ি রামনাথপুরম অংশের 4 লেনের সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছেন। এর জন্য 1853 কোটি টাকা টোটাল খরচ হবে। আর এটা হাইব্রিড অ্যানুইটি মোড বা HAM এখানে ব্যবহার করা হচ্ছে। এটা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের অধীনে তৈরি করা হয়। এই হাইওয়েটা গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করে, মানে উন্নত করবে আর কি। আর এটা আঞ্চলিক পর্যটনকেও বাড়িয়ে তুলবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখছে। তারপরে কোন প্রকল্পের অধীনে বৃষ্টির জল সংরক্ষণের প্রচার করা হচ্ছে? বৃষ্টির জল সংরক্ষণের প্রচার করা হচ্ছে ক্যাচ দ্য রেন এই প্রকল্পের অধীনে। এটা বৃষ্টির জল সংগ্রহকে উৎসাহিত করার জন্য, যাতে বৃষ্টির জল সংরক্ষণ সবাই করার চেষ্টাটা করে। বৃষ্টির জল সংরক্ষণ করা, এর কার্যকর ব্যবহার করা, এগুলোই হচ্ছে মূল উদ্দেশ্য। ভূগর্ভস্থ জলের উপর জলের স্তর উন্নত করা, জল সংকট মোকাবিলা করা, আর বৃষ্টির জল সংরক্ষণের জন্য নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। খাজুরাহো মন্দিরটা কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? এটার উত্তর হয়ে যাবে চান্দেলা রাজবংশ। আর কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে মটকি? তো এটা আমাদের হয়ে যাবে মধ্যপ্রদেশ। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পেয়েছিল কোন সালে? আর ছট পূজা নিচের কোন দেবতাকে উৎসর্গ করে করা হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 5 জুলাই 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার এয়ারক্রাফট পাইলট কে? সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া। 2025 সালে জুলাই মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা সভাপতি কে হয়েছেন? পাকিস্তান হয়ে গেল। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? কেশবন রামচন্দ্রন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কর্তৃক প্রকাশিত স্বাস্থ্য কে প্রহরী বইটা কে লিখেছেন? ললিত সৌর্য। ভারতের প্রথম দেশীয় ফটোনিক রাডার কে তৈরি করেছেন? DRDO। হু অ্যামাজন অঞ্চলের কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে? সুরিনাম। রেলওয়ান অ্যাপটা কে চালু করেছে? অশ্বিনী বৈষ্ণব। কে অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 শিরোপা জিতেছেন? ল্যান্ডো নরিস। সূর্যমুখী দেবী কোন ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত ছিলেন? মণিপুরি ইজ দ্য রাইট আনসার। এরি সিল্ককে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটা কোন রাজ্যের অন্তর্গত? মেঘালয়। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।